মুর্শিদাবাদের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম ঘুরে দেখলেন 5 জনের মুখ্যস্বাস্থ্য দপ্তর সদস্যের একটি দল। সঙ্গে সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের সিএমওইচ। নার্সিংহোমগুলির পরিচ্ছন্নতা থেকে পরিষেবা, পর্যাপ্ত পরিমাণে নার্স ও ডাক্তারদের তালিকা খুঁজে দেখেন। এরপরে বহরমপুরের সার্কিট হাউসে প্রেস বিবৃতি দেন জাস্টিস অসীম ব্যানার্জি, চেয়ারম্যান হেলথ রেগুলেটেড কমিটির চেয়ারম্যান, জানান প্রতিটি নার্সিংহোমে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই নার্সিংহোমগুলি বন্ধ না করে পরিকাঠামোগুলিকে উন্নত করতে হবে, সে কথাও জানিয়ে এসেছেন। পরবর্তীতে আবারও এই বিষয়ে তারা খোঁজ নেবেন। এছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পটি নিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। এই বিষয়ে আজকে প্রত্যক্ষ করেছেন। এই সমস্ত বিষয়ে কড়া বার্তাও দিয়েছেন। সুস্থ পরিষেবা পেতে সমস্ত বিষয়ে কড়া নজর রাখা হবে বলে জানালেন তারা। সেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে বেশ কিছু কমপ্লেন আসছিল নানান ধরনের। এই জন্য আমরা একটা সারপ্রাইজ ইন্সপেকশন দিয়ে হাসপাতালগুলোকে দেখছিলাম যে মোটামুটি বড় হাসপাতাল বহরমপুর শহরে তারা কি ঠিকমতো চলছে। আমরা 5টি হাসপাতালে গেছি। সেটা প্রথমে গীতারাম দিয়ে আমরা শুরু করি, এক প্রান্ত থেকে গীতারাম, তারপরে আবার এই প্রান্তে চলে আসি মনমোহিনী, তারপর তার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বহরমপুর মেটার্নিটি হোম এবং তার আগে লীলা হাসপাতাল। 5টা আমরা করতে পেরেছি। আমাদের একটু সময় অসুবিধা আছে, আজকেই চলে যাওয়ার কথা। আমরা আবার আসব, বাকি হাসপাতালেও দরকার হয় আমরা সারপ্রাইজ চেক করব। আমরা এই সারপ্রাইজ চেকিংয়ে অনেক খামতি দেখেছি, যেটা মূলত আজকে 2019-এ যখন আমি বিশ্ব বাংলা সেন্টারে মিটিং করি, তখন হাসপাতালদের বক্তব্য ছিল যে আমাদের নার্সিং স্টাফের সংখ্যা কম। নার্সিং স্টাফ যারা পাশ করে তারা সব সরকারি ক্ষেত্রে অ্যাবজর্ব হয়ে যায়, এই জন্য বেসরকারি পরিষেবা নার্স পাচ্ছে না। আজকে কিন্তু পশ্চিমবাংলায় সিচুয়েশানটা 2024-এ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আজকে নার্সিং স্টাফ, এলিজেবল নার্সিং স্টাফ কিন্তু আজকে প্রায় এক্সেসের পথে, তাই তো? সেখানে কিন্তু আমরা নাম করে বলছি না, এই 5টা হাসপাতালেই আমরা মোরাললেস এদিক ওদিক দেখলাম যে সেখানে জিএনএম নার্স, বিএসসি নার্সিং আমি ছেড়ে দিলাম, জিএনএম নার্সও সব জায়গায় ঠিক মতো নেই। এএনএম দিয়ে কাজ চলছে, এমার্জেন্সি তে আরএমও নেই, আইসিইউতে আরএমও নেই। এই ধরনের গাফিলতি আমরা দেখেছি। আমরা সিএমওইচ মুর্শিদাবাদকে সঙ্গে নিয়ে গেছিলাম, উনিও দেখেছেন, ওনাকে আমরা ডিটেল রিপোর্ট দিতে বলেছি এবং আমরা নিজেরাও রিপোর্ট তৈরি করব, আমরা সরকারকে জানাবো। এবং আমরা এই সমস্ত হাসপাতাল বন্ধ করার পক্ষে নয়, আমরা এই সমস্ত হাসপাতালের সংস্কারের পক্ষে। আমরা তাদের সময় দেব যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত ডেফিসিয়েন্সি মেকআপ করে এবং যাতে এই জেলার সমস্ত মানুষ যাতে ঠিকমতো পরিষেবা পায়। আর একটা জিনিস আমরা দেখেছি, স্বাস্থ্যসাথীতে এটাও সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিষেবা, যেটা সাধারণ মানুষের কাছে একটা অত্যন্ত প্রিয় বিষয়। সেইখানে আমি নাম করছি না, আমি হাসপাতালে গিয়ে সারপ্রাইজ ইন্সপেকশানে আমি 3টে কেস আমি সামনে অ্যাডমিশন ডেস্ক থেকে ধরেছি। 3টে কেস তো আমার 3টে কি 4টে কেসে, একটা কেসে পেশেন্ট ভর্তি আছে, তাকে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথীতে অপারেশন হবে না, বাধ্য হয়ে ক্যাশ পেশেন্ট হিসেবে তাকে অপারেশন করতে হয়েছে, পেশেন্টের অপারেশন হয়ে গেছে। আবার আর একটা কেসে দেখেছি আমরা পেশেন্টের বাড়ির লোকের কাছ থেকে টাকা অ্যাডভান্স চাইছে, যে স্বাস্থ্যসাথীতে অ্যাডমিশন, তাহলে টাকা কেন চাইবে? কিন্তু মুশকিল হচ্ছে বাড়ির তারাও প্রতিবাদ করছে না। প্রতিবাদ করলে কিন্তু আমরা আছি। তবে হ্যাঁ, আমরা যখন প্রত্যেকটা হাসপাতালে ঘুরছিলাম, সাধারণ মানুষ অত্যন্ত ভালোভাবে সেই জিনিসটাকে নিয়েছে এবং তারা খুব খুশি এবং আমাদের
দুহাত তুলে আশীর্বাদ করেছেন